ডেভিলম্যান ক্রাইবেবি, যেটা একটা ডার্ক ফ্যান্টাসি টাইপের এনিমে। তো এই এনিমেটা 2018 সালে রিলিজ হয়েছিল, আর এটা সায়েন্স অ্যারো নামে স্টুডিও থেকে ক্রিয়েট হয়েছে। আর যদি এটার রেটিং বলি তাহলে এটা রেটিং হলো 7.75। আর এখানে যদি এর স্টোরির কথা বলি তাহলে স্টোরিতে আকিরা ফুদো নামে একটা ছেলে, যে কিনা মানুষের কষ্ট দেখলেই কাঁদে। তো হঠাৎ করে তার ছোটবেলার একটা বন্ধু রিউ, সে তার জীবনে ফিরে আসে। তো রিউ তাকে বলে যে ডেভিলরা মানুষের মাঝেই বাস করে। তো সেটা নিয়ে তদন্ত করতে তারা একটা বারে যায়, আর সেখানেই ডেভিলদের আক্রমণ হয় তাদের উপর। তো এই জায়গায় আকিরা তার বন্ধু রিউকে বাঁচানোর জন্য সে একটা ডেভিলের সাথে মার্জ হয়ে যায়, অ্যান্ড সে একটা ডেভিল ম্যানে পরিণত হয়ে যায়। তো আকিরা এই জায়গায় সে পুরোপুরিভাবে ডেভিলে ট্রান্সফর্ম হওয়ার পরও তার মনটা একদমই মানুষের মতো থাকে। এই জায়গায় আকিরা আর রিউ তারা হিউম্যানিটিকে বাঁচানোর জন্য সে ডেভিলসদের সাথে ফাইট করে। তবে এই গল্পটা কি আসলো এতটাই সোজা? রিও হঠাৎ করে এতদিন পর কেন এখানে ফিরে আসলো? তার উদ্দেশ্যটাই বা কী? তো এগুলো যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই তোমাকে এই অ্যানিমেটা একবার হলেও ওয়াচ করতে হবে। তবে এই জায়গায় যদি আমি আমার পার্সোনাল মতামত দিই তাহলে এক সিজনের ভিতরেই অনেক চমৎকার একটা ফিনিশিং দিয়েছে এই অ্যানিমেটাতে। কাহিনীটা শুরু থেকে শেষ পর্যন্ত অনেকটাই স্মুথলি টেনেছে, তবে এর এন্ডিংটা একটু রাস্ট মনে হয়েছে। আর যেহেতু একটা ডেভিল বা ডার্ক টাইপের অ্যানিমে, তাই এর ভিতরে তো একটু ভাইলেন্স হবেই। আর সবচেয়ে ভালো লাগছে এর এন্ডিংটা। তাছাড়া এই অ্যানিমেটাতে মানুষের আসল রূপ খুব সুন্দরভাবে তুলে ধরেছে, যে জায়গায় মানুষ যে নিষ্ঠুরতা ডেভিলসদের চেয়েও কম না সেটা ফুটিয়ে তুলেছে। তো বিশেষ করে এর 9 আর 10 নাম্বার এপিসোডটা ছিল একদমই অসাধারণ, আর তোমরা চাইলে এটা ওয়াচ করতে পারো।